আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে ফুটবল আর আফরাজের ফুটবল খেলা নিয়ে। যাই হোক, এই দিন সে জার্সি পরে ফুটবল খেলছিল। আর আজকে ব্লগে আমি শেয়ার করব হচ্ছে মজার একটা মাংসের রেসিপি, যেটা কিনা হান্ডি মানে গুস্ত আর কি বলবো। আমার জামাই এই রেসিপিটা রান্না করে দেখাবে আজকে, আর আপনাদের সাথে শেয়ার করব। মানে হচ্ছে মাটির মটকা বা হাঁড়ি, যেটাই বলি না কেন, সেটাতে করে গরু গোস্তের সাথে সব মশলা ভালো করে দিয়ে মাখিয়ে, মানে একদম ওটা ভাপে ভাপে সেদ্ধ হবে। এটা হচ্ছে হান্ডি গোস্ত বা হান্ডি মাংস। এই তো তো খেতে কিন্তু মানে অন্যরকম একটি টেস্ট হয়, যেটা কিনা যারা রান্না করবে তারাই বুঝবে পরে। এদিক সর, ক্যামেরা দেখা যাচ্ছে না তো। মাসি শেষ শেষ করো, আনসাইজ শেষ করবো না ভিডিও? কথা বলো। হাই মাই ফুটবল মাই সাইজ পাপা আর্জেন্টিনা পাপা আর্জেন্টিনা হোক কতগুনা আমি ব্রাজিল হয়ে আছি পাপা হ্যাঁ আমার সঙ্গে ব্রাজিল আছে, তার জন্য ছবি তুলবা না চলো শেষ করো ভিডিও। তো হান্ডির যে মাংসটা রান্না করব, সেটা হচ্ছে রান্নার জন্য কিছু গরম মশলা লাগবে। তো এখানে হচ্ছে জয়ফল, জায়ত্রী, স্টার এনিস, এরপরে সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ সব কিছু নিয়ে সুন্দর করে একটু টেলে নিয়েছি, হালকা টেলে নিয়েছি, ভাজা না। সেটা আবার ব্লেন্ডারে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, রেখে দিয়েছি। দেন এই যে হাঁড়িটা একটু মিডিয়াম সাইজ দেখে নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে এই যে হালকা করে ভাজার পরে ব্লেন্ড করেছিলাম। আর এই যে গরু গোস্তগুলো ধোয়ার পরে সুন্দর করে মশলা দিয়ে নিচ্ছে, পেঁয়াজ, এরপরে এখানে শুকনো মরিচও পড়বে, শুকনো মরিচের গুঁড়া, এরপরে হচ্ছে হলুদ, লবণ, ধনে গুঁড়া, অল্প করে জিরার গুঁড়া, এরপর আদা রসুন বাটা পরিমাণ মতো, খুব বেশিও না আবার কমও না। তো এগুলাই হচ্ছে একটু একটু করে সব দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে রান্না হবে। তো সরিষার তেল দিয়ে হালকা করে মাখিয়ে দেন হচ্ছে হাঁড়িতে দিতে হবে। তারপরে আরও পরিমাণ মতো তেল, এরপরে আস্ত যে রসুন, তারপরে আস্ত যে শুকনো মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে বসে দিতে হবে আর কি। তো আর যেই মশলাটা করে রেখেছিলাম ব্লেন্ড, সেখান থেকে পরিমাণ মতো গরম মশলা গুঁড়াও দিতে হবে, ওটার সুন্দর একটা ফ্লেভার আসবে আর কি। তো মাংস কিন্তু আসলে এক একজন এক এক রকম করে রান্না করে। এরকম আমরা কাটা মশলা রান্না করি, পাতিলে কষিয়ে কষিয়ে যেটা রান্না করা হয় সেটা আরেক রকম টেস্ট হয়। আর এটা তো আর কষানোর কোনো অপশান নাই, একদম ভাপে ভাপে মানে আর কি সেদ্ধ হয়। তো এটা কষানোর কোনো নাই, নিজে নিজে আর কি সেদ্ধ হয়ে যায়। আর এইখানে হচ্ছে শুকনো মরিচ বাটা, ওটাও দিয়ে দিলাম, খুব সুন্দর কালার ছিল এই জন্য। আর কয়েকটা হচ্ছে আস্ত কাঁচা মরিচও দিয়ে দিয়েছি, মানে সব রকমের মরিচ, গুঁড়া মরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচ বাটা, গোটা শুকনো মরিচ, মানে সব মরিচ দিয়ে সুন্দর করে। তো যাই হোক, এরপরে সব কিছু দিয়ে খুব সুন্দর করে যে মাখিয়ে নিচ্ছে। এরপরে হচ্ছে যে হাঁড়িটা, ওইটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু মাটির হাঁড়ি আসলে আগুনে ফেটে যাওয়ার পসিবিলিটি থাকে, এই জন্য একটু পানিতে ভিজে রেখেছিলাম বেশ অনেকক্ষণ, 30 মিনিট 1 ঘন্টা। তো হাঁড়ির নিচে আমি আগে তেল দিয়েছি, যাতে একটু সেফ থাকে, কখন ফার্স্ট টাইম যেহেতু রান্না, তো একটু ইয়ে করলাম আর কি। তো যাই হোক, তেলের উপরে সব মাখা গোস্তগুলো সুন্দর করে মশলা সহ এখন ঢেলে দেওয়া হচ্ছে। এরপরে উপর দিয়ে হচ্ছে তেল সহ আরও যে আস্ত রসুন টসুন সব কিছু দিয়ে দেওয়া হবে। আর এরপরে এটা সুন্দর করে সিল করে কেউ আটা দিয়ে কিংবা ফয়েল পেপার কিংবা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে একদম দমে বসিয়ে দিতে হবে। আস্তে আস্তে এটা কুক হতে থাকবে আর কি। তো এর জন্য একটা তাওয়ার উপরে বসিয়ে দিলেও কিন্তু হয়।
আবার চুলার আঁচটা একদম লো করে দিলেও হবে, যে যেরকম করে যার চুলার মানে তাপটা যেরকম সেরকম। আর হচ্ছে এর মধ্যে পেঁয়াজ 3-4টা হচ্ছে এরকম গোটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম, সেগুলো চেনার কোনো উপায় ছিল না, একদমই গলে গিয়েছিল। এরপরে হচ্ছে ফ্লেভারের জন্য আর একটু বেশি করে সরষের তেল উপর দিয়ে দেওয়া হলো, এতে করে খুব ভালো হয়েছে। আর এই তো শুকনো মরিচ দিয়ে এটা রেডি একদম। তো এখানে হচ্ছে এখন চুলায় বসিয়ে দিয়েছি, প্রথমে হচ্ছে হাইটে জাল করা হবে আর তারপরে একদম একটু লো করে দিয়ে এটাতে রান্না হবে। তার উপর দিলেও কিন্তু হবে, কিন্তু যেহেতু হাঁড়িটা একটু গোল তার উপরে নড়বড়ে হয়ে যাবে, এই জন্য চুলাতে একদম লো করে দিয়ে রান্না করেছি, তো কোনো প্রবলেম হয়নি। তো আমি এরকম করে দেখালাম। তো এই তো যাই হোক, ওটা রান্না হতে থাকুক। আর এইদিকে আমি কি করব, যেহেতু ঈদের পরে কোনো কাবাব কিছুই বানানো হয়নি, তো এখানে আমি মাংসের কিমা করে নিয়েছি, আমার জামাই করে দিয়েছে ব্লেন্ড। তো দেন এইটা আমি সুন্দর করে মানে কিমা, কাঁচা কিমা যেটা মশলা দিয়ে বানায় রাখি সেটা, এটা ভেজেও মানে খেতে অনেক মজা লাগে, আবার কোপ্তা কারি রান্না করলেও মজা লাগে। তো যাই হোক, এইটাতে আমি এখন মশলা দিয়ে নিব, সব রকম গুঁড়া মশলা, একটু পুদিনা পাতা দিয়ে নিয়েছি, পুদিনা পাতার গাছটা মরে গেছে এই জন্য খুবই সামান্য 3-4টা ছিল, ওটা দিয়ে নিয়েছি, আর এখন কিমা করে নিয়েছি। এরপর হচ্ছে আমি বেরেস্তা করে নিয়েছিলাম, তো বেরেস্তার পেঁয়াজটা আর তেলটা সবটুকু আমি এর মধ্যে ঢেলে দিব। দেন লবণ, শুকনো মরিচের গুঁড়া, এরপরে হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব। আর সুন্দর করে মাখিয়ে ছোটো ছোটো গোল গোল করে বল করব। তো যাই হোক, আর হচ্ছে ঝালটা একটু বেশি করে দিয়েছিলাম, ঝাল ঝাল হলে ভালো লাগে। তো আফরাজ আমাকে হেল্প করবে, সে আবার গোল গোল বল করে দিয়েছিল। আর যে গরম মশলাটা রেডি করেছিলাম ওই মাংসের জন্য, তো সেখান থেকে আমি কিন্তু একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে করে সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে। গরম মশলা যেহেতু গোটা গরম মশলা কোনো থাকবে না, এই জন্য অবশ্যই গরম মশলা গুঁড়োটা দিতে হবে, তাহলে খেতে ভালো হয়। তো ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে সুন্দর করে এটাকে মাখিয়ে রেখে দেবো, মানে খুব বেশি জিনিস লাগে না, কিংবা আপনি আপনার ইচ্ছা মতো সব রকম মশলাপাতি দিয়েও বানাতে পারেন, কোনো প্রবলেম নাই। তো তেল তো আমি বেরেস্তার সাথে দিয়েছিলাম, এরপরে একটু মানে সরিষার তেল দিয়ে দিলাম, এরপরে মাখালাম। আর আফরাজ আমাকে হেল্প করছে, মানে গোল গোল করে দিচ্ছে। আর এই তো এগুলা অনেকগুলা বানানোর পরে আমি এখন ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করে, আর তারপরে ভেজে খাওয়া হবে আর কি। আর এপাশ দিয়ে এই যে রাতের বেলায় কয়েকটা ভেজেছিলাম, এত ইয়ামি হয়েছিল কি বলবো, খুবই মজার ছিল। আর এই যে আমাদের হ্যান্ডি বিফ, এইটা হচ্ছে রেডি হয়ে গেছে, দেখুন এত লোভনীয় লাগছিল, এত টেম্পটিং হয়েছে, খেতেও মজার হয়েছিল। তো গরম গরম ভাত রান্না করেছি, আর এর সাথে যে গরুর গোস্ত গরম গরম, এত খুবই মজা ছিল। আমরা এটাতে ভাত খেয়েছি, আফরাজবি এটাতে খেয়েছে। তো যাই হোক, আর এই তো, আর ঝোলটাও এত ঘন হয়েছে, গোটা গোটা যে পেঁয়াজগুলো ছিল ওগুলো একদম গলে গিয়েছে, আস্ত নাই, রসুনটা তারপরেও ছিল, তারপরেও মনে হচ্ছে গলে গিয়েছে। তো খুবই মজা ছিল, আপনারা বাসায় ট্রাই করতে পারেন, যেহেতু মানে কুরবানির পরে সবাই অনেক রকম মানে রান্না করেই একটু এক্সপেরিমেন্ট করে। তো আমার জামাইয়ের আবার খুব শখ, সে এরকম হান্ডি বিফ রান্না করবে এই জন্য। তো ওই কিমা আমরা কিন্তু এমনি এমনি খেয়েছি, আবার 3-4টা রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য, আর সাথে তো ওই গরু ছিল, খুবই মজা ছিল। রাতের বেলা যদি এত খাওয়া হয় না, ওই দিন আবার খাওয়া হয়েছিল, এরকম টাটকা টাটকা বিফ রান্না করলে কি আর না খেয়ে থাকা যায় বলেন। তো যাই হোক, বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম, আর খুবই মজা ছিল, এতই আমি ছিল কি বলবো, অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। তো যাই হোক, এই তো ছিল আমাদের আজকের ভ্লগ, মানে 2টা আমি রেসিপি শেয়ার করলাম, এর আগে আমি করেছিলাম, আজকে হচ্ছে রেসিপিগুলো একটু অন্যরকম এই জন্য, কারণ এই তো বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।